সকালবেলায় হাতে কম সময় থাকলে ঝটপট মজার কোনো নাস্তা খেতে চাইলে আজকের রেসিপিটা তৈরি করে দেখতে পারো। খেতে অসাধারণ আর ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যায় একেবারে অল্প সময়ে। তাহলে চলো দেখে নিই কীভাবে নাস্তাটা তৈরি করছি। নাস্তা তৈরির জন্য লাগবে ডিম। তো শুরুতে বলে নিয়ে নিচ্ছি 2টি ডিম। তবে বন্ধুরা, ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই নাস্তা তৈরির 10 মিনিট আগে বের করে রাখতে হবে। নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আলু, 1 কাপ পরিমাণ গাজর, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, টেস্ট অনুযায়ী লবণ, হাফ টি টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ টি টেবিল চামচ ধনিয়া গুঁড়া, অল্প একটু কালো গোলমরিচের গুঁড়া, 1 টি টেবিল চামচ চিলি ফ্লেক্স, হাফ টি টেবিল চামচ আস্ত জিরা। এখন নিয়ে নিচ্ছি দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখানে 1.5 কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম। এখন সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি গাজর আর আলু গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এরকম যদি গ্রেটারে গ্রেট করে নেওয়া হয় তাহলে কিন্তু কুচিগুলো অনেক বেশি মিহি হয়ে থাকে। নিয়ে নিচ্ছে আটা। আজকের নাস্তাটা আমি সাদা আটা দিয়ে তৈরি করে নিচ্ছি। তবে তোমরা চাইলে কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দাও নিতে পারো। এখন একটু সময় নিয়ে মিশিয়ে নিব যেন ব্যাটারের ভিতরে কোনো রকম দলা না থাকে। মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি আর 2 টেবিল চামচ সজনে পাতা। এখানে আমি সজনে পাতা নিয়েছি। এই সজনে পাতা কিন্তু খুবই হেলদি। তবে তোমরা চাইলে কিন্তু এখানে ধনিয়া পাতাও অ্যাড করতে পারো। ফাইনালি কিন্তু নাস্তার জন্য ব্যাটার রেডি। তো তোমাদেরকে এর ঘনত্ব দেখিয়ে দিচ্ছি। দেখো, খুব বেশি পাতলা না, আবার একেবারে ঘনও না। প্যানে কয়েক ফোঁটা তেল দিয়ে ব্রাশের সাহায্যে চারিদিকে লাগিয়ে নিয়েছি। এখন ব্যাটার দিয়ে দিচ্ছি। এখানে 1.5 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। চামচের সাহায্যে এরকম একটু মেলে নিচ্ছি। এতে করে নাস্তাটা কিন্তু একটু পাতলা হবে আর সব জায়গাতে সমানভাবে ঠিকঠাক হবে ব্যাটার। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। 2 মিনিট মতো ওয়েট করব। উপরটা শুকিয়ে এসেছে। এখন 1 টেবিল চামচ তেল এরকম চারপাশে দিয়ে এখন উল্টে নিচ্ছি নাস্তাটা। অনেক সময় দেখা যায় যে রুটি কিংবা পরোটা খেতে ভালো লাগে না। সেক্ষেত্রে তোমরা চাইলে কিন্তু সকালের নাস্তায় একেবারে কম সময়ে ঝটপট এভাবে মাখা বা বেলার ঝামেলা ছাড়াই মজার নাস্তা তৈরি করে নিতে পারো। আর নাস্তাগুলো খেতেও কিন্তু খুব টেস্টি আর সেই সাথে অনেক বেশি হেলদি। 2 থেকে 3 বার উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নিচ্ছি। এতে করে অনেক বেশি ক্রিস্পি হবে। দেখো, ভাজা হয়ে গেছে। এখন সুন্দর একটা কালার চলে এসেছে। তো তুলে নিচ্ছি। বন্ধুরা, আজকে কিন্তু খুবই সহজভাবে কম সময়ে সকালের জন্য মজার একটা নাস্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই তৈরি করে দেখবে। আজকে আর নয়, অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।